কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। বিএনপি নেতা পরে ইটভাটায় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে আবু জাফর নামের এক ব্যক্তি। আমরা আশা করি সেনাবাহিনী গেলে তারা আজীবনে চাঁদাবাজি নামিয়ে লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে খাই, সারা জীবন কাজ করে খাবো। দর্শক, চাঁদাবাজি করতে এসে ধরা পড়ল বিএনপি নেতা, অবশেষে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে থানায় যেন কোনোভাবে কোনো বিএনপি নেতা তাদেরকে তদবির করতে না যায়, সে ব্যাপারে যা বলছেন বিএনপি নেতাকর্মীরা, বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। তার আগে বলে রাখতে চাই দর্শক, বিএনপি সহ আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠনের রাজনৈতিক যত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করুন। কেউ থানায় যাবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবেন না। আমি বলে দিচ্ছি, কোন আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার হলে যদি আপনারা কেউ তার তদবিরে যান, খোদার কসম সে কোনো পোস্টে থাকতে পারবেন না। বিয়াদবির একটা সীমা আছে, বিয়াদবির একটা সীমা আছে। 6 মাস হয়ে গেছে, দেশ স্বাধীন হয়েছে। থানার সামনে আপনার কি, থানার ভিতরে আপনার কি? সালিশ করতে যান, সালিশ করে টাকা অর্ধেক নিয়ে চলে আসেন। অসহায় মানুষ আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা কি ভোট দিবে আমাদেরকে? যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বলবে এর পিছনে আবার একটি দলের আঙ্গুল মারা শুরু হয়ে গেছে, একটি দল আঙ্গুল মারছে, আর আপনারাও আমাদের ক্ষতি করছেন। আপনাদের দায়িত্ব আমরা নিব না। সোজা কথা, আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, দলের জন্য কাজ করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। সাফ কথা, আজকে হোক আর কালকে হোক ফাঁসি আমাদের হবে। তাহলে 57 অনুচ্ছেদ অনুযায়ী হাসিনা প্রধানমন্ত্রী। সংবিধানের 2 অনুচ্ছেদের সঙ্গে 8 অনুচ্ছেদের একটা সংঘর্ষ রয়েছে। সংবিধানের 4 ক অনুচ্ছেদ যদি মানেন, কি আছে দেখে নিয়েন, মানবেন কিনা সেই প্রশ্ন আমি রেখে গেলাম। সংবিধানে আরো কয়েকটি অনুচ্ছেদ আমি লিখে নিয়ে এসেছি, যেখানে অনেকগুলো জায়গায় ইয়ে আছে, মানে কন্ট্রাস্ট আছে, মানে বৈপরীত্য আছে। আপনি যদি দেখেন 7 ক যদি থাকে, আপনি আমি সবাই কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন বিএনপি সিনিয়র নেতার বক্তব্য, যেখানে তারেক রহমানের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে নেতাকর্মীদেরকে চাঁদাবাজি ও আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে থানা থেকে সরানোর জন্য সব ধরনের নিষেধাজ্ঞা। এবার দেখবেন গুরুত্বপূর্ণ। আপনারা কি মানে এমনিতে সাংবাদিকদের জন্য কোনো বাজেট টাজেট আপনাদের নাই নাকি? আছে, বাজেট থাকবে না কেন? সাংবাদিকদের বাজেট অবশ্যই আছে। কিরকম আছে একটু বলেন তো বস। এই যে সব মিলে তো ভালোই বাজেট দিই। এখন ওই যে সবাই বরাদ্দ দিতে যে মানে আসলে গুণী আর মানি এরম না, আমার হয়ে গেছে কি গণে হলেই বল, সবাই ভাগ করে দিতে যে কারো দেখা যাচ্ছে মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না, আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত করি না, এরকম। 10 বছর হয়ে গেল আপনার একদিনও কোনো টাকা পয়সা কিছু দিলেন না ভাই, এটা হইলো একটা এটা আসলে লজ্জাস্কর। সবাইরে দিছি, আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করেছি কম বেশি হেল্প করার জন্য। কিরকম কি দেন? পরে দিতাম প্রায় 1000 টাকা দিতাম প্রতি মাসে। হ্যাঁ, তো ওইটা ছিল সর্বোচ্চ বরাদ্দ। আর এমনি দেখা যাচ্ছে একজনের শাহেদ আলমের বরাদ্দ তো বেশি থাকতে কারণ কি? ও আবার দেখা যাচ্ছে 2 দিক থেকে। ওই সময় ফ্যামিলি নিয়ে আসছে, একটু সমস্যা, প্লাস হলো দেশি মানুষ, সাতক্ষীরার, আমার বাড়ি যশোর। এই হচ্ছে আমাদের শাহেদ আলম। শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে, টাকা পয়সা কোনো সমস্যা নাই। সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে, ইদানিং আবার বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে। শাহেদ আলম, তোমার বউ কি চাকরি করে? ওই টাকা দিয়া 4টা পোর্শ, এই পোর্শ একটা, তারপরে পোর্শের পরে হচ্ছে আপনার মার্সিডিজ একটা টেসলা, আরেকটা কি গাড়ি আছে, টোটাল 4টা গাড়ি তার। সে আমাদের সাথে, এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনে তার সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসে বলছিল তার প্রায় $2200 শুধু ইন্স্যুরেন্সেই খরচ যায়। তো বিশাল বড় লোকের এক ভাবসাব। তো বড় লোকটা টাকা পয়সাটা আসলো কোথেকে জানেন? ইসকন নিয়ে আমি প্রথম পর্ব করলাম। সেই ইসকনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ, তোর বউয়ের কোথায় কোন ইনকাম, তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল।
আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো, তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল, মনিরাইজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই, তুই বসে আমার দেখাবি, দেখায় তারপর তুই ভিডিওতে বলবি হ্যাঁ ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম, ছোট লোকের বাচ্চা কোথাকার। তুই বেটা বিরিয়ানির দোকান থেকে 100 টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম, ভিক্ষা নেই নাই বেটা, কাজ করে